এই স্থানগুলি মানচিত্রে বিদ্যমান কিন্তু বাস্তবে আমাদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আজ আমরা এমন দরজায় কড়া নাড়ব যা কাউকে খুলতে দেওয়া হবে না। আমাদের পৃথিবী রহস্যে পূর্ণ, কিন্তু কিছু গোপন কথা ইচ্ছাকৃতভাবে আমাদের কাছ থেকে লুকানো আছে। সরকার, প্রকৃতি এবং কখনো কখনো সময় নিজেই এই জায়গাগুলি পাহারা দেয়। এগুলি পৃথিবীর সবচেয়ে দুর্গম এবং বিপজ্জনক কোণ, যেখানে প্রতিটি পদক্ষেপে মৃত্যু লুকিয়ে থাকে। এই যাত্রায় আমরা আপনাকে 7টি জায়গার গল্প বলবো, যেখানে ভ্রমণের অর্থ মৃত্যুকে স্বাগত জানানো অথবা এমন এক রহস্যে আটকে যাওয়া যা কেউ সমাধান করতে পারেনি। এগুলি এমন ধাঁধা যা মানচিত্রে থাকা সত্ত্বেও আমাদের নাগালের বাইরে রয়ে গেছে। তাই আপনার সিট বেল্ট বেঁধে নিন, কারণ আমরা এমন একটি যাত্রা শুরু করছি যেখান থেকে আর ফিরে আসার সম্ভাবনা নেই। পৃথিবীর সবচেয়ে নির্জন কোণ ভুভের দ্বীপ, দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বরফের ঢেউয়ের মধ্যে অবস্থিত একটি দ্বীপ যা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন স্থান হওয়ার গর্ব করে। এটি এতটাই বিচ্ছিন্ন যে এর নিকটতম প্রতিবেশী অ্যান্টার্কটিকাও 1600 মাইল দূরে। দ্বীপটির 93% অংশ বিশাল হিমবাহ দ্বারা আবৃত, যার চারপাশে উঁচু বরফের পাহাড় রয়েছে যা ক্রমাগত ঝড়ো সমুদ্রের ঢেউ দ্বারা আঘাতপ্রাপ্ত। অবতরণ প্রায় অসম্ভব, তবে দ্বীপটির জনশূন্যতাই এর একমাত্র রহস্য নয়। 1964 সালে যখন একটি ব্রিটিশ অভিযান এসে পৌঁছায়, তখন তারা এমন কিছু আবিষ্কার করে যা সবাইকে অবাক করে দেয়। দ্বীপের তীরে 2টি দাঁড়োয়ালা একটি পরিত্যক্ত লাইফবোট দাঁড়িয়েছিল। প্রশ্ন ছিল, এই নৌকাটি এই জনশূন্য এবং দুর্গম দ্বীপে কিভাবে এলো? জাহাজে কেউ ছিল না এবং কাছাকাছি জাহাজডুবির কোনো চিহ্নও পাওয়া যায়নি। নৌকাটির মালিক কে ছিল? এর ক্রুরা কোথায় গিয়েছিল? তারা কি দ্বীপে পৌঁছাতে পেরেছিল, নাকি তারা ঝড়ো সমুদ্রে হারিয়ে গিয়েছিল? এই রহস্য নিয়ে বছরের পর বছর ধরে বিতর্ক চলছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি একটি গোপন সোভিয়েত মিশনের অংশ ছিল। বহু বছর পরে কিছু প্রতিবেদনে বলা হয়েছিল যে এটি একটি আবহাওয়া সংক্রান্ত অভিযানের নৌকা ছিল, কিন্তু এর কোনো সুনির্দিষ্ট প্রমাণ কখনো পাওয়া যায়নি। পূব দ্বীপের বরফের বাতাসে নৌকাটি এবং এর বেনামি যাত্রীরা এখনও একটি অমীমাংসিত রহস্য। 2 নম্বর, রুম 39। রুম 39 উত্তর কোরিয়ার গোপন খাজানা। এবার এমন একটি জায়গা সম্পর্কে কথা বলা যাক যা কোনো দ্বীপ বা বন নয়, বরং একটি অফিস। কিন্তু এটি কোনো সাধারণ অফিস নয়, এটি উত্তর কোরিয়ার সবচেয়ে বড় গোপন রহস্য। রুম 39 আনুষ্ঠানিকভাবে কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির একটি বিভাগ, কিন্তু এটি আসলে কিম রাজবংশের ব্যক্তিগত কোষাগার। রুম 39কে একটি গোপন সংস্থা বলা হয় যা কিম জং উন এবং দেশের অভিজাতদের জন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে। তবে এর পদ্ধতিগুলি অবৈধ। আন্তর্জাতিক প্রতিবেদনে দেখা গেছে যে এই সংস্থাটি মাদক পাচার, জাল $100 নোট ছাপানো, অস্ত্র বিক্রি এবং এমনকি বীমা জালিয়াতির মতো অবৈধ উপায়ে বার্ষিক $500 মিলিয়ন থেকে $1 বিলিয়ন আয় করে। এই অর্থ সরাসরি কিম পরিবারের বিলাসবহুল জিনিসপত্র এবং দেশের পারমাণবিক সংকরপচির জন্য অর্থায়ন করে। এই সংস্থাটি এতটাই গোপনীয় যে এর সম্পর্কে খুব কম তথ্যই জনসমক্ষে পাওয়া যায়। ধারণা করা হয় এর সদর দপ্তর পিয়ংইয়ংয়ের একটি ওয়ার্কার্স পার্টি ভবনের ভেতরে অবস্থিত। এটি এমন একটি জায়গা যেখানে বাইরের বিশ্বের কেউ প্রবেশ করতে পারে না এবং যারা এর মধ্যে কাজ করে তারা এর গোপনীয়তা তাদের সাথে কবরে নিয়ে যায়। 3 নম্বরে, দানাকিল অ্যাসিড পুল, পৃথিবীর নরকের প্রবেশদ্বার। উত্তর ইথিওপিয়ায় এমন একটি স্থান রয়েছে যা পৃথিবীর সবচেয়ে উষ্ণ, শুষ্ক এবং নিচু স্থানগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এটি দানাকিল ডিপ্রেশন। এখানকার ভূদৃশ্য অন্য গ্রহের কিছু বলে মনে হচ্ছে। ফোটন্ত কাদার পুকুর, বাতাসে বিষাক্ত সালফারের গন্ধ এবং মাটি থেকে নির্গত গরম বাষ্প। এটিকে প্রায়শই নরকের দরজা বলা হয়। এই মারাত্মক পরিবেশের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাসিড পুলগুলি। এই প্রাণবন্ত সবুজ, হলুদ এবং কমলা পুলগুলি যতটাই সুন্দর ততটাই বিপজ্জনক। এই পুলগুলির জল হাইড্রোক্লোরিক অ্যাসিডে ভরা, যার পিএইচ প্রায় 0, বিশুদ্ধ অ্যাসিড। এখানকার তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। বিজ্ঞানীরা একসময় বিশ্বাস করতেন যে এমন জায়গায় কোনো ধরনের প্রাণের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু 2017 সালে বিজ্ঞানীরা এখানে পলি এক্সট্রিমোফাইলস নামক ব্যাকটেরিয়া আবিষ্কার করে সবাইকে অবাক করে দেন। এই ফোটন্ত অ্যাসিডেও এই জীবাণুগুলি বেঁচে থাকে।
এই আবিষ্কার কেবল পৃথিবীতে জীবনের সীমা পুনর্নির্ধারণ করে না, বরং মঙ্গলের মতো গ্রহেও একই রকম চরম পরিবেশে জীবন থাকতে পারে কিনা তা নিয়েও প্রশ্ন তোলে। 4 নম্বর, স্নেক আইল্যান্ড, মাতকা দ্বীপ। ব্রাজিলের সাও পাওলোর উপকূল থেকে প্রায় 90 মাইল দূরে একটি দ্বীপ অবস্থিত, যার সরকারি নাম ইলহা দা কুইমাদা গ্র্যান্ডে। কিন্তু বিশ্ব এটিকে আরও ভয়ঙ্কর নামে চেনে, স্নেক আইল্যান্ড। এই দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি, গোল্ডেন ল্যান্সহেডের ভাইপারের একমাত্র আবাসস্থল। অনুমান করা হয় যে এই ছোট্ট দ্বীপে 2000 থেকে 4000 গোল্ডেন ল্যান্সহেডের ভাইপার বাস করে, অর্থাৎ প্রতি বর্গমিটারে কমপক্ষে একটি সাপ। তাদের বিষ এতটাই শক্তিশালী যে এটি কয়েক ঘন্টার মধ্যে মানুষের মাংস গলে যেতে পারে। প্রায় 11,000 বছর আগে যখন শেষ বরফ যুগ শেষ হয়েছিল, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পেয়েছিল এবং দ্বীপটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। সেখানে আটকে থাকা সাপগুলির খাওয়ার জন্য কোনো স্থলজ প্রাণী ছিল না। তাই তারা গাছে ওঠা এবং পরিযায়ী পাখি শিকার করা শিখেছিল। পাখিদের তাৎক্ষণিকে মেরে ফেলার জন্য তাদের আরও শক্তিশালী বিষ তৈরি করতে হয়েছিল। আজ দ্বীপটি এতটাই বিপজ্জনক যে ব্রাজিলিয়ান নৌবাহিনী বেসামরিক প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে। বিশেষ অনুমতি নিয়ে মাত্র কয়েকজন বিজ্ঞানী গবেষণার জন্য এটি পরিদর্শন করতে পারেন। 5 নম্বর, মাউন্ট মাইকেল, বরফ এবং আগুনের সঙ্গমস্থল। মাউন্ট মাইকেল একটি সক্রিয় আগ্নেয়গিরি দূর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের স্যান্ডউইচ দ্বীপপুঞ্জের মধ্যে অবস্থিত। দূর থেকে দেখলে মনে হবে এটি তুষারে ঢাকা একটি শান্ত পাহাড়, কিন্তু এর ভেতরে আগুনের নদী বয়ে যাচ্ছে। 2019 সালে বিজ্ঞানীরা স্যাটেলাইট ডেটা ব্যবহার করে নিশ্চিত করেছিলেন যে এর চূড়ায় একটি স্থায়ী লাভার হ্রদ রয়েছে। এই আবিষ্কারটি তাৎপর্যপূর্ণ ছিল, কারণ এটি বিশ্বের 8 নম্বর স্থায়ী লাভার হ্রদ। এই হ্রদটি প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রমাগত ফুটতে থাকে। দূরবর্তী অবস্থান এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এই আগ্নেয়গিরিটি আরোহণ করা প্রায় অসম্ভব ছিল। 2023 সাল পর্যন্ত কোনো মানুষ এর চূড়ায় পৌঁছাতে পারেনি। এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতির দুটি চরম, বরফ এবং আগুন মিলিত হয়, যা এটিকে পৃথিবীর সবচেয়ে উন্নত এবং বিপজ্জনক স্থানগুলির মধ্যে একটি করে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের গ্রহে এখনও অনেক রহস্য রয়েছে যা আমরা কেবল দূর থেকে দেখতে পাই। 6 নম্বর, পোভেগ্লিয়া দ্বীপ, যেখানে আত্মারা ঘুরে বেড়ায়। ভেনিস, ইতালির সুন্দর উপহ্রদে একটি ছোট নির্জন দ্বীপ অবস্থিত, যার কথাটি খুব একটা সুন্দর নয়। এর নাম পোভেগ্লিয়া। এই দ্বীপের ইতিহাস এতটাই অন্ধকার যে এটিকে ইতালির সবচেয়ে ভুতুড়ে স্থান হিসাবে বিবেচনা করা হয়। 1400 সালে যখন ব্ল্যাক ডেথ ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে, তখন এই দ্বীপটিকে প্লেগ রোগীদের জন্য একটি কোয়ারেন্টাইন স্টেশনে পরিণত করা হয়। এখানে হাজার হাজার অসুস্থ মানুষকে মৃত্যুর জন্য ফেলা রাখা হয়েছিল। বলা হয় যে এখানে 1,60,000-এরও বেশি মানুষকে কবর দেওয়া হয়েছিল বা পুড়িয়ে ফেলা হয়েছিল, যার ফলে দ্বীপের 50% পর্যন্ত মাটি মানুষের ছাই দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। 1922 সালে দ্বীপে একটি মানসিক হাসপাতাল খোলা হয়েছিল। জনশ্রুতি আছে যে হাসপাতালের প্রধান ডাক্তার রোগীদের ওপর ভয়াবহ পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, যেমন অ্যানেস্থেশিয়া ছাড়াই লোবোটমি করা। কয়েক বছর পর ডাক্তার নিজেই পাগল হয়ে যান এবং দাবি করেন যে প্লেগ আক্রান্তদের আত্মা তাকে আচ্ছন্ন করে। একদিন তিনি হাসপাতালের উঁচু বেল টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। জাভারি ভ্যালি সময়ের সাথে হারিয়ে যাওয়া একটি পৃথিবী। ব্রাজিল এবং পেরুর সীমান্তে আমাজন রেনফরেস্টের গভীরে এমন একটি জায়গা যেখানে সময় হাজার হাজার বছর আগের। এটি জাভারি উপত্যকা বা ওয়াল দো জাভারি। এই অঞ্চলটি বিশ্বের বৃহত্তম জনগোষ্ঠীর আবাসস্থল, যেখানে যোগাযোগবিহীন উপজাতি রয়েছে। 14টিরও বেশি আদিবাসী উপজাতি এখানে বাস করে, যাদের কখনো বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ ছিল না। তারা আজও তাদের পূর্বপুরুষদের মতোই বাস করে, যেমন হাজার হাজার বছর আগে। তারা শিকার করে, কৃষিকাজ করে এবং প্রকৃতির সাথে তাল মিলিয়ে জীবনযাপন করে। তাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে এবং বাইরের জগৎ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তাদের রক্ষা করার জন্য এবং আমাদের পৃথিবী থেকে রোগ যেমন ফ্লু বা হাম সংক্রমিত হওয়া থেকে তাদের রক্ষা করার জন্য ব্রাজিল সরকার 85,000 বর্গ কিলোমিটারের এই বিশাল এলাকাকে একটি সুরক্ষিত আদিবাসী অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। রহস্য উন্মোচন করো। যদি আমি তোমাকে বলি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো অন্য কোনো গল্পের মতো নয়, তাহলে কি এটা রহস্যময় হতে চাও?
এমন জায়গা যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, এমন একটি দ্বীপ যেখানে কয়েক দশক ধরে একটি পরিত্যক্ত নৌকা দাঁড়িয়ে আছে, এমন একটি ঘর যেখানে একটি সমগ্র জাতির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে, এবং একটি গর্ত যা নরকের দরজা নামে পরিচিত। বাইরের কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি জীবন্ত, প্রাণবন্ত প্রাগৈতিহাসিক জাদুঘর, এমন একটি পৃথিবী যা কাউকে দেখতে বা বিরক্ত করার অনুমতি নেই। ভোবো দ্বীপের বরফের তীর থেকে শুরু করে প্যারিসের হাড়ভর্তি ভাণ্ডার পর্যন্ত এই স্থানগুলি আমাদের পৃথিবী কতটা বিশাল, আশ্চর্যজনক এবং রহস্যময় তা মনে করিয়ে দেয়। এই স্থানগুলি প্রকৃতির ক্রোধ, মানুষের নিষ্ঠুরতা অথবা কেবল সময়ের পরিবর্তনের গল্প বলে। এগুলি দুর্গম, বিপজ্জনক এবং কিছু ক্ষেত্রে চিরতরে নিষিদ্ধ, কিন্তু সম্ভবত এগুলিকে এত আকর্ষণীয় করে তোলে। জেনে রাখা যে আমাদের পৃথিবীর এখনও এমন কিছু কোণ রয়েছে যেখানে মানুষ এখনও পৌঁছাতে পারেনি, রহস্যগুলি সমাধান করা এখনও বাকি। যদি আপনি অস্পৃশ্য রহস্যের এই যাত্রা উপভোগ করেন, তাহলে আমাদের চ্যানেল এআর মিস্ট্রি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই বেল আইকনটি টিপুন যাতে আপনি আমাদের পরবর্তী রহস্যময় আবিষ্কার মিস না করেন।